ওয়েলকাম টু মাই চ্যানেল পর্চুজ হেসেল। বন্ধুরা, তোমরা দেখছো আজ আমি তোমাদের কাছে রান্না নিয়ে আসবো একটা ইলিশ মাছের রেসিপি, যেটা দই ইলিশও নয় আবার সর্ষে ইলিশও নয়, দুটোর একটা মিক্সড। তো তোমরা দেখো আমি এতে কিভাবে কি করি এবং কিভাবে এই সুস্বাদু মাছটা আমি তোমাদের কাছে পেশ করতে পারি। মাছ রান্নাতে আমার লাগবে ফোড়নের জন্য কাঁচা লঙ্কা আর কালো জিরে, তারপর আমি সর্ষের তেলের মধ্যে এই ফোড়নগুলো দেবো। আর লাগবে গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন, আর স্বাদ মতো একটু মিষ্টি পরে ছড়িয়ে দেব। এই ইলিশ মাছে আমি শুধু আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো নুন, টক দই আর একটু সর্ষের তেল দিয়ে। ইলিশ মাছটা এইভাবে একটা একটা করে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে এইগুলো পুরোপুরি দই, সর্ষের তেল, নুন সবকিছুতে মিক্স হয়ে যায়। এবার আমি ম্যারিনেট করা ইলিশ মাছকে কিভাবে দই ইলিশ আর সর্ষে ইলিশের সংমিশ্রণে করা যায় তোমাদের কাছে দেখাচ্ছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, সর্ষের তেলে আমি একটু সাদা তেলও দেবো, পুরোটা আমি সর্ষের তেলে খাই না বলে তাই একটু সাদা তেলেও আমার রান্নাটা আমি করতে চাই। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে থাকলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর তারপরে সাজানোর জন্য আবার কিছু কাঁচা লঙ্কা উপর দিয়ে দেওয়া হবে। আমার যেহেতু অনেকগুলো মাছ, তাই আমাকে সর্ষেটাও একটু বেশি পরিমাণে নিতে হয়েছে। প্রায় 1 বোল সর্ষে আমি দিয়ে দিলাম, পেস্ট করে। অবভিয়াসলি এটা দেবে তোমরা, আমি কালো আর সাদা সর্ষে মিলিয়ে পেস্ট করেছিলাম। এই সর্ষের পেস্টের মধ্যে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম ভাবে ঝালটা ইউজ করবে। এই প্রিপারেশনটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর তেল ছেড়েছে। এবার আমি আস্তে আস্তে এতে জল অ্যাড করব। এই ফুটন্ত গ্রেভিটার মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এর ওপর দিয়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। মাছটা হয়ে গেছে। আমি এরপর এই লঙ্কাগুলো একটু এর ওপরে সাজিয়ে দেব, যাতে এগুলো একটু সিদ্ধ হয়ে গেলে পাতে পড়লে ভালো লাগে।
এতে এই ইলিশ মাছগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে নেব। আসলে এই মাছ খুব ডেলিকেট হয় বলে খুব আস্তে আস্তে কাজটা আমাদের করতে হবে। একটা আবার একটু ভেঙেও গেল।